যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিহাসের মঞ্চে তারা ছিলেন ভয় ও ক্ষমতার প্রতীক। ইতালির বেনিতো মুসোলিনি কিংবা জার্মানির অ্যাডলফ হিটলারের মতো যুগে যুগে দাপট দেখিয়েছেন আরও অনেক স্বৈরশাসক। লোহার মুঠি, কঠোর শাসন, বিরোধীদের দমন সবকিছুতেই ছিল তাদের দাপট। কিন্তু ক্ষমতার আলো যখন ম্লান হতে শুরু করে তখনই প্রকাশ পায় করুণ পরিণতি। ক্ষমতা হারিয়ে কেউ লুকিয়েছেন বাংকারে, কেউ পালিয়েছেন সীমান্ত পথে, কারো মৃত্যু হয়েছে ক্ষুব্ধ জনতার হাতে, আবার কারো মৃত্যু বিদেশের নিঃসঙ্গ কোনো হাসপাতালে। আজকের প্রতিবেদনে থাকছে শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আলোচিত স্বৈরশাসকদের কথা। কেমন ছিল তাদের শেষ জীবন, কোথায় গিয়ে থেমেছে তাদের কঠোর শাসন। আরব বসন্তে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঘটেছিল স্বৈরশাসকের পতন, কিন্তু তখন ব্যতিক্রম ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই যাত্রায় টিকে গেলে তিনি চালিয়ে যান তার নৃশংস স্বৈরশাসন, যা চলে প্রায় এক যুগেরও বেশি সময়। শেষমেশ আরব বসন্তের ১৩ বছরের মাথায় ২০২৪ সালের ডিসেম্বরে নাটকীয়ভাবে পতন ঘটে বাশার আল আসাদের। এর মধ্য দিয়ে অবসান ঘটে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের। এরপর গেল ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কে বিদ্রোহীর যোদ্ধারা ঢুকে পড়লে বাশার আল আসাদ উড়োজাহাজে করে ছাড়েন রাজধানী। এরপর সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটি থেকে পালিয়ে যান রাশিয়ার মস্কোতে। তিনি এমনভাবে দেশ ছাড়েন যে তাকে বহনকারী উড়োজাহাজটিকে শনাক্ত করাও যায়নি রাডারে।